আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। বাসাবাড়িতে অনেক সময় আমাদের ছোট অ্যাম্প্লিফায়ার বক্সগুলো নষ্ট হয়ে যায়, অথবা অনেক সময় আমরা দুটি স্পিকার দিয়ে একটা ছোটোখাটো অ্যাম্প্লিফায়ার তৈরি করার চেষ্টা করি, যাতে করে ইনডোর সিচুয়েশনে ভালো একটা সাউন্ড আউটপুট পাওয়া যায়। এজন্য আমাদের প্রয়োজন হয় অল্প দামে ভালো মানের একটা অ্যাম্প্লিফায়ার। এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন টিডিএ 7297 অ্যাম্প্লিফায়ারটা কোন ক্লাসের, কী ধরনের স্পিকার এতে চালানো যাবে, কত ওয়াট আউটপুট পাওয়া যাবে, এবং একাধিক টিডিএ 7297 অ্যাম্প্লিফায়ারের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি, সাথে কত ভোল্ট ইনপুট দেওয়া যাবে, কী ধরনের হিট প্রডিউস করছে অ্যাম্প্লিফায়ারটি, কতটুকু ভলিউম দিলে সাউন্ড ফেটে যায়, কত ইঞ্চির স্পিকার চলবে, সাউন্ডের ক্লারিটি কেমন, বেস এবং ট্রেবল রেসপন্স কেমন, আইসিগুলো কী ধরনের হয় এবং এদের প্রাইস কেমন পড়ে, এ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো চলুন শুরু করা যাক। 7297 আইসির যে বোর্ডটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি টপ ক্লাসের একটা বোর্ড। এর আইসিটা দুই ধরনের হয়ে থাকে। প্রথমত হয় সিঙ্গাপুরের একটা আইসি, আর দ্বিতীয়ত হয় চাইনিজ একটা আইসি। সিঙ্গাপুরের আইসি আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হয় অরিজিনাল আর একটা হয় ফেক। তো আপনাদের সুবিধার্থে প্রথমেই আমি দামটা বলে দিচ্ছি কোন আইসির বোর্ডগুলোর দাম কেমন হয়। সিঙ্গাপুরের যে ফেক আইসির বোর্ডটা হয় সেটার দাম 90 থেকে 120 টাকার মধ্যে হয়। সিঙ্গাপুরের অরিজিনাল আইসির যে বোর্ডটা হয় সেটার দাম পড়বে আপনার 220 থেকে 250 টাকার ভেতরে। আর অরিজিনাল যে চাইনিজ অ্যাম্প্লিফায়ারটা হবে সেটার দাম পড়বে 280 থেকে 350 টাকার মধ্যে। তো এখন আমি যে বোর্ডটা খুলছি সেটা হলো অরিজিনাল সিঙ্গাপুর আইসির একটা বোর্ড, আর আগের যে বোর্ডটা ছিল সেটা অরিজিনাল চাইনিজ একটা বোর্ড। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি এক্স্যাক্ট প্রাইস না বলে কেন একটা রেঞ্জ দিয়ে দিলেন, মানে 300 টাকা না বললে আপনি কেন বললেন 280 থেকে 300 টাকা। তো এটার উত্তরটা হলো, আইসি যেমন ভ্যারি করে বোর্ডগুলোও তেমন ভ্যারি করে। মানে হতে পারে একটা অরিজিনাল সিঙ্গাপুর আইসির বোর্ড, কিন্তু সেটা ধরেন বানিয়েছে র্যামকন, সে একটা দাম রাখবে, আবার স্যামকন আর একটা দাম রাখবে। অনেক সময় আমরা দেখতে পারি